আসসালামু আলাইকুম, আমি মাসুম আহমেদ কাউসার, পলিটেকনিক এডুকেশন কোচিং সেন্টারের পক্ষ থেকে। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, বেসিক ইলেকট্রিসিটির অধ্যায় 2, অর্থাৎ অধ্যায়ের নাম পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। আমরা প্রথমে এগুলার ডেফিনেশন দেওয়ার চেষ্টা করব। কি কি বললাম আমরা? অধ্যায় 2। আমরা অধ্যায় 2 নিয়ে আমরা আলোচনা করব আজকে। কি কি থাকবে আমাদের? পরিবাহী, পরিবাহী এগুলা কিন্তু আসবে। পরিবাহী কাকে বলে? পরিবাহী কাকে বলে? যার ভিতর দিয়ে পরিবাহী কাকে বলে? যে সকল পদার্থের যে সকল পদার্থের যে সকল পদার্থের ভেতর দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে, চলাচল করতে পারে তাদেরকে তাদেরকে পরিবাহী বলা হয়, পরিবাহী বলা হয়। একটা জিনিস খেয়াল করতে পারো, এই সংজ্ঞাটা তুমি কিন্তু অন্যভাবেও দিতে পারো, যে যাদের যেসব মৌলের সর্বশেষ কক্ষপথে 1 থেকে 3টি ইলেকট্রন থাকে এদেরকে বলা হয় পরিবাহী। তুমি চাইলে এইভাবে দিতে পারো, যে তুমি দুইভাবে দিতে পারো। কিভাবে? প্রথমবার বলছি আমি কি, যে সকল পদার্থের ভিতর দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে এদেরকে বলা হয় কি? পরিবাহী। আবার আমরা বলছি কি, যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে 1 থেকে 3টি ইলেকট্রন থাকে এদেরকেও বলা হয় কি? পরিবাহী। আচ্ছা, অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী এইখান থেকে কিন্তু নাম থেকে কিন্তু আমরা সংজ্ঞা লিখতে পারি। অর্ধ মানে কি? অর্ধেক, অর্থাৎ কি সম্পূর্ণ পরিবাহী না, অর্ধেক পরিবাহী। আমরা লিখতে পারি যে সকল পদার্থের ভেতর দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে না তাদেরকে অর্ধপরিবাহী বলা হয়, অর্ধপরিবাহী বলা হয়। তুমি চাইলে এই ডেফিনেশনটা অন্যভাবে দিতে পারো, যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে এদেরকে বলা হয় কি? অর্ধপরিবাহী। এরপরে আমরা আবার বলতেছি, তুমি নোট করে রাখতে পারো, যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে এদেরকে বলা হয় কি? অর্ধপরিবাহী। এরপরে যাব আমরা অপরিবাহী। অপরিবাহী কাকে বলে? যে সকল পদার্থের ভেতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না, বিদ্যুৎ চলাচল করতে পারে না তাদেরকে অপরিবাহী বলা হয়, অপরিবাহী বলা হয়। এখন কথা, এটা তুমি ডেফিনেশন কিন্তু এভাবে করতে পারো, যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে 5 থেকে 7টি ইলেকট্রন থাকে এদেরকে বলা হয় কি? অপরিবাহী। তাহলে আমরা দুইভাবে সংজ্ঞাটা শিখলাম, আমরা পরিবাহী, অপরিবাহী এবং আমরা অর্ধপরিবাহী সংজ্ঞা আমরা শিখলাম। এরপরে আমাদের এইখানে আমরা কিন্তু হক বই ফলো করতেছি, আবারও বলতেছি। এরপরে আমরা একটা প্রমাণ পড়ব, রোধের সূত্রের প্রমাণ। তোমার কাছে প্রমাণ আসবে এরকম, প্রমাণ করো যে R is equal to rho L by A। আচ্ছা, এগুলো লেখা হইলে আমরা প্রমাণ একটু ক্লিয়ার জায়গায় করার চেষ্টা করি। এগুলো আশাবাদী লেখা হয়েছে তোমাদের। এরপরে আমরা একটা প্রমাণ করব, এটা সংক্ষিপ্তে তোমার আসতে পারে বা আসবে। প্রমাণ করো যে R is equal to rho L by A। আগে আমরা কোনটারে কি দ্বারা প্রকাশ করা হয় এটা বলি। আর মানে রোধ। এখন তোমরা বলতে পারো, ভাই রোধ কি বা স্যার রোধ কি? আচ্ছা, বিদ্যুৎ চলার পথে বাধা সৃষ্টি হয়। বিদ্যুৎ চলার পথে কি সৃষ্টি হয়? একটা বাধা সৃষ্টি হয়। এই বাধা সৃষ্টি হওয়াকে বলা হয় কি? রোধ। যে বাধা সৃষ্টি করে তাই রোধ। আর রোধ
রো আপেক্ষিক রোধ, রো আপেক্ষিক রোধ। এরপরে থাকলো এল, এল তোমরা জানো দৈর্ঘ্য, এল তোমরা জানো কি দৈর্ঘ্য, এ তোমরা কি জানো ক্ষেত্রফল, এগুলো তোমরা জানো। এ ক্ষেত্রফল। আমরা প্রমাণ করব কি আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এখন আমরা এইখানে কার সূত্র থেকে এটা প্রমাণ করব? এটা আমরা সূত্র প্রমাণ করব ওহমের সূত্র থেকে। দুই ধরনের কথা বলতে পারে, কিন্তু প্রমাণ করো যে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, অথবা তোমারে বলতে পারে ওহমের সূত্রটি প্রমাণ করো। প্রথমে একটু বাংলা লেখা তুমি চাইলে লিখতে পারো, একটু সৌন্দর্য বৃদ্ধি পাবে বাংলা লেখাটা লিখলে। যে যদি কোনো পরিবাহীর রোধ যদি কোনো পরিবাহীর রোধ আর এবং দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদ তুমি লিখতে পারো ক্ষেত্রফল এ, তবে রোধের সূত্র অনুসারে এক নাম্বার সূত্র যে কি পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। প্রথম সূত্র কি পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। এই বাংলা লেখাটা লিখতে হবে আগে। কি লিখবা? পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ পরিবাহীর রোধ মানে আর সমানুপাতিক কার? পরিবাহীর দৈর্ঘ্যের। পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক কার? দৈর্ঘ্যের। আমি 1 নাম্বার সমীকরণ দিলাম এটা। 2 নম্বরে তুমি জানো পরিবাহীর রোধ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। আমি যদি জিজ্ঞাসা করি ব্যস্তানুপাতিক মানে কি? উল্টানুপাতিক। অর্থাৎ পরিবাহীর রোধ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক মানেই 1/a। ব্যস্তানুপাতিক মানে 1/, কার ব্যস্তানুপাতিক? ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, যার জন্য লিখলাম 1/a। এটা আমরা দিলাম এখানে 2 নাম্বার সমীকরণ। আমরা লিখব 1 ও 2 হতে পাই। 1 নাম্বার সমীকরণে আর আছে, আমি একটা আর নিলাম। সমানুপাতিক থেকে একটা সমানুপাতিক নিলাম। এখানে আছে এল ইন্টু এখানে আছে 1/a। আর সমানুপাতিক যদি তুলি, আমি তুললাম না আপাতত, এল আর 1 এ গুণ করলে l/a। তাহলে আর ইজ ইকুয়াল টু, আমরা এই সমানুপাতিক তুইলে কিন্তু সমান দিলাম, সেই ক্ষেত্রে একটা ধ্রুবক ব্যবহার করতে হয়, সেটা রো এখানে আছে এল, এখানে নিচে এ। প্রমাণিত তুমি লিখে দিতে পারো সর্বোচ্চ ভাবে যে রো একটি সমানুপাতিক ধ্রুবক। তোমার প্রশ্ন কি করবে? প্রমাণ করো যে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, অথবা প্রমাণ করতে পারে ওহমের সূত্রটি প্রতিপাদন করো। তুমি কি করবা? তুমি প্রথমে এই লাইনটা লিখবা, যদি কোনো পরিবাহীর রোধ আর দৈর্ঘ্য এল ক্ষেত্রফল এ হয় তবে রোধের সূত্র অনুসারে, রোধের সূত্র 2টা, ওহমের সূত্র কয়টা? 2টা। প্রথম সূত্র কি? পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ রোধ সমানুপাতিক দৈর্ঘ্য। 2 নম্বর সূত্র কি জানি আমরা? পরিবাহীর রোধ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক মানে 1/, অর্থাৎ পরিবাহীর রোধ আর কার ব্যস্তানুপাতিক? ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক 1/, কার ব্যস্তানুপাতিক? ক্ষেত্রফলের, যার জন্য এ দিলাম আমরা। 1 এবং 2 নাম্বার সমীকরণ হতে পাই আর এবং আর থেকে একটা নিলাম, সমানুপাতিক থেকে একটা সমানুপাতিক নিলাম। এখানে আছে এল ইন্টু 1/a। এল এর সাথে 1 গুণ করলে এল, সমানুপাতিক তুলে দিয়ে আমরা কি দিলাম? সমানুপাতিক একটা ধ্রুবক দিলাম। আশাবাদী বুঝতে পারছো? একটু নোট করো। এরপরে যদি কোনো প্রবলেম হয় আমাদের নক করলে কিন্তু আমরা তোমার সলিউশন অবশ্যই ইনশাল্লাহ আমরা কইরা দিব। এরপরে তোমার এই অধ্যায়ের কিছু ম্যাথ আছে, ম্যাথমেটিক্যাল টার্ম আছে। আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম করব আমরা কয়েকটা।
আমরা ম্যাথমেটিক্যাল টার্ম করব কয়েকটা ইনশাল্লাহ। আশাবাদী তোলা হয়েছে, এগুলা এই প্রমাণটা তোলা হয়েছে আশাবাদী। এরপরও যদি কোনো প্রবলেম থাকে, তোমাদের প্রমাণ না বুঝলে, যে কোনো ম্যাথ না বুঝলে আমাদের নক করবা ইনবক্সে, আমরা চেষ্টা করব সর্বোচ্চভাবে বোঝানোর জন্য। আমরা ম্যাথমেটিক্যাল কিছু টার্ম পড়ব। আমরা গাণিতিক সমাধান যদি করি, উদাহরণ 1 তোমরা জানো, আমরা হয়তোবা হক বই ফলো করি। উদাহরণ 1 কি বলছে দেখো, 1 কিলোমিটার দৈর্ঘ্য, তাহলে গিভেন GIVEN গিভেন 1 কিলোমিটার দৈর্ঘ্য মানে কি, দৈর্ঘ্যের এল দ্বারা প্রকাশ করা হয়, L = 1 কিলোমিটার। আমরা এটা মিটারে আনার চেষ্টা করতেছি। 1 কিলোমিটার সমান সমান তোমরা জানো, আমি লিখে দিতেছি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, তোমরা জানো এটা। এরপর লিখে দিলাম, কিলোমিটার থেকে আমরা 1000 দ্বারা গুণ দিয়া এটা মিটারে নিয়ে আসলাম, অর্থাৎ 1000 মিটার। 1 কিলোমিটার দৈর্ঘ্য এবং 1.3 সেন্টিমিটার ব্যাস, ব্যাসে ডি দ্বারা প্রকাশ করা হয়, D = 1.03 সেন্টিমিটার। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা চাচ্ছি সবগুলো MKS এ নেওয়ার জন্য। কি পদ্ধতিতে নেওয়ার জন্য বলতেছি আমরা? MKS এ। যেহেতু এইখানে মিটার, তার মানে এটারও মিটার করতে হবে। আমরা জানি 1 মিটার = 100 সেন্টিমিটার, তোমরা জানো, এরপর আমি লিখে দিতেছি এটা। তার মানে সেন্টিমিটার থেকে মিটারে আনতে হবে, ছোট একক থেকে বড় এককে আনলে ভাগ করতে হয়। তার মানে আমরা ভাগ করবো এটারে 1.03/100, এটা চলে গেছে মিটারে, তাহলে আমাদের আনসার আসবে 0.003 মেবি 0.013 মিটারে আসছে। তাহলে আমাদের 1 কিলোমিটার দৈর্ঘ্য এবং 1.30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি তারের রেজিস্ট্যান্সে আর দ্বারা প্রকাশ করা হয়। আর সমান সমান 0.15 ওহম দেওয়া আছে। এর নাম কি? ওহম, রোধের একক। এটার নাম ওহম, রোধের একক। হলে আপেক্ষিক রেজিস্ট্যান্স কত? আপেক্ষিক রেজিস্ট্যান্সে রো দ্বারা প্রকাশ করা হয়, আপেক্ষিক রেজিস্ট্যান্সে রো দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি, তোমরা লিখবা উই নো, আমরা জানি R = রো L/A। তোমাদের কাছে রো এর মান দেওয়া আছে, রো এর মান 0.15 = আপেক্ষিক রোধ, রো এর মান বের করতে হবে, L = 1000 ক্ষেত্রফল। এখন একটা জিনিস চিন্তা করো, তোমরা হয়তো জানো এটা, যে বৃত্তের তারটা কিন্তু বৃত্তাকার, তারটা কি বৃত্তাকার। আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? যদি ব্যাস দেওয়া থাকে, বৃত্তাকারের ক্ষেত্রে যদি ব্যাস দেওয়া থাকে, তখন ক্ষেত্রফলের সূত্র হবে πd²/4, πd²/4। তো ক্ষেত্রফল আমরা আলাদা যদি বের করে নিয়ে আসি, তোমার ইচ্ছা, এখানেও বের করতে পারো কিন্তু তোমরা চাইলে। ক্ষেত্রফল A = πd²/4, পায়ের মতো পাই থাকলো, ডি এর মান 0.013 πd²/4। এখান থেকে একটা মান আসবে, কিন্তু এই মানটা যদি আমি এখানে বসায়া দেই, তখন এইখান থেকে রো এর মান আসবে, একটা এককটা আসবে মিটার স্কয়ারে। একটা জিনিস খেয়াল করো, তুমি এটা কিভাবে বের করবা? এটা তুমি সায়েন্টিফিক ক্যালকুলেটর নিবা। কি নিবা? সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়া এখানে যা আছে তা লিখবা, 0.15 লিখবা, পর ইকুয়াল তুলবা। ইকুয়াল কিভাবে তুলবা? আলফা দিয়া সলভ দিলে ইকুয়াল আসবে ক্যালকুলেটরে, আলফা সলভ দিলে ক্যালকুলেটরে আসছে ইকুয়াল। এরপরে রো কিভাবে তুলবা? রো তো তোলা যাবে না, যার মান বের করবা সে x, কি x। এখানে x লিখবা, 1000 লিখবা, এখানে যা ক্ষেত্রফল আসে তা লিখবা। তারপর কি দিবা? শিফট সলভ ইকুয়াল দিলেই এখানে রো এর মান চলে আসবে। এককটা হবে ওহম মিটার আসবে, এককটা আসবে কি ওহম মিটারে। তুমি চাইলে আমি দেখাই দিতে পারি, দেখো তুমি এককটা আমি দেখাই দিই। আর এর একক কি? ওহম, = রো এর মান বের করতে হবে, দৈর্ঘ্যের একক মিটার, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, কাটলে থাকে এখানে মিটার। আর গুণ করলে ওহম আর মিটার গুণ করলে কি হবে? ওহম মিটার। কার একক এটা? রো এর একক। এই যে রো এর একক আসছে ওহম মিটার। একটু কাইন্ডলি তুলে নেও,
যদি না বুঝো, আমরা বারবার বলতেছি, না বুঝলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে, ইনশাল্লাহ আমরা বোঝায় দেওয়ার চেষ্টা করব। আমরা করব, এটা যদি তোলা হয় আমরা করব উদাহরণ 3 করব। তোমরা যাদের কাছে বই আছে হক বই একটু চেক করো, উদাহরণ 3। আশাবাদী এটা তোলা হয়েছে। একক যদি ভুল যায় অঙ্ক কিন্তু সব শেষ, একক ভুল যাইলে অঙ্ক সব শেষ। আমরা যাব উদাহরণ 3। উদাহরণ 3 বলছে 100 বর্গ মিলিমিটার, তার মানে দেওয়া আছে কি, গিভেন দেওয়া আছে ক্ষেত্রফল a ইজ ইকুয়াল টু 100, কি বলছে 100 বর্গ মিলিমিটার। বর্গ মিলিমিটার মানে মিটার, মিলিমিটার স্কয়ার। বর্গ মিলিমিটার মানে কি মিলিমিটার স্কয়ার। এখন আমরা চাচ্ছি এটাকে মিটারে, মিটার স্কয়ার আনার জন্য। তোমরা হয়তো বা জানো 1 মিটার সমান সমান 1000 মিলিমিটার, 1 মিটার সমান সমান 1000 মিলিমিটার। এখন আমি সহজ সরল মানুষ, সহজ সরলভাবে একক কনভার্ট করি। দেখো মিটারটা, মিলিমিটার থেকে প্রথমে আমরা মিটারে আনি, এখানে আছে 100, আমরা মিটারে যদি মিলিমিটার থেকে মিটারে আনলে আমরা কি করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে। এখন কি আসছে, মিলিমিটার থেকে মিটারে আসছে, যেহেতু এখানে স্কয়ার আছে তার মানে এখানে স্কয়ার দিলাম, তাহলে চলে গেল মিটার স্কয়ারে। কনভার্টটা আমরা আবার বলি, এখানে কি 100 মিলিমিটার, মনে করো মিলিমিটার আছে এখানে, তাহলে 100 মিলিমিটারটাকে যদি মিটারে আনতে চাই তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 100 এর 1000 দ্বারা ভাগ করছি, মিটারে চলে আসছে। আমার দরকার মিটার স্কয়ার, তাহলে এখানেও স্কয়ার দিব, তাই অটোমেটিকলি এখানে স্কয়ার হয়ে যাবে। এখানে যদি কিউব থাকতো আমি এখানে কিউব দিতাম, মিটার কিউব হইতো এখানে যায়। আশাবাদী বুঝতে পারছো? তাহলে এখানে মান থাকে কত, আমাদের হবে 100 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার স্কয়ার, অর্থাৎ ক্ষেত্রফল দেওয়া আছে এটা। এরপরে কি বলছে তোমারে, এবং 100 মিটার দৈর্ঘ্যের, তার মানে এল দেওয়া আছে কত 100 মিটার, এটা চেঞ্জ করতে হইতেছে না। 100 মিটার দৈর্ঘ্য 1 কুর বিশিষ্ট একটি তামার কেবলের রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু হোয়াট, বলছে তামার আপেক্ষিক রেজিস্ট্যান্স, আপেক্ষিক রেজিস্ট্যান্স মানে রো, রো ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1.72 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ওহম মিটার। অর্থাৎ আমার কাছে চাইছে কি, তাইলে রোধ বের করার জন্য চাইছে, তোমরা ইজিলি বের করতে পারবা এটা। উই নো আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, রোধের মান বের করতে হবে। রো এর মান কত, রো এর মান 1.72, 1.72 ইন্টু 10 টু দি পাওয়ার -8, এল, এল এর মান হচ্ছে 100, এ, এ দেওয়া আছে আমার কাছে সরাসরি 100 ইন্টু 10 টু দি পাওয়ার -6, এককটা দেখতে হবে আমার, এখানে আনসার যেটা আসবে এটি আনসার। এখন আমার এককটা একটু দেখতে হবে, রো এর একক কি, রো এর একক কি, রো এর একক ওহম মিটার, ওহম মিটার। দৈর্ঘ্যের একক কি মিটার, ক্ষেত্রফলের একক কি মিটার স্কয়ার, মিটার আর মিটার গুণ করলে মিটার স্কয়ার কাটা থাকলো আমার কাছে ওহম। এইভাবে কিন্তু একক আসে, আমরা একক মুখস্থ করব না, আমরা একক মুখস্থ করব না, আমরা একক শিখব, মুখস্থ করব না। আমরা করব উদাহরণ, আমরা এরপরে করব উদাহরণ, এইগুলা সবগুলা প্রায় একই রকম এখানে আছে আমাদের, সো এইগুলা নিয়ে আমরা আর প্যারা নিব না, আমরা নিব উদাহরণ 7 যাব, উদাহরণ 7। আশাবাদী এটা বুঝতে পারছো? এরপরও যদি সমস্যা থাকে ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে, প্রকাশ্যে এসে আসতে কথা বলতে পারো, তোমার ইচ্ছা। আমরা যাব উদাহরণ 7-এ। উদাহরণ 7 কি বলছে তোমারে, একটি তারের দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স এত ওহম, তার মানে রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু 6 ওহম, 6 ওহম। ভালো কথা, একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে, তার মানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে আর একটা রেজিস্ট্যান্স চাইতেছে, তাহলে আমি যেটা দেওয়া আছে এটাতে R1 ধরলাম, এটা যেটা চাইতেছে এটা R2 ধরলাম, R2 ইজ ইকুয়াল টু হোয়াট। পরে বলছে যদি এর দৈর্ঘ্য প্রথমটির 3 গুণ হয়, যদি এর দৈর্ঘ্য মানে দ্বিতীয়টার দৈর্ঘ্য প্রথমটার 3 গুণ হয়,
তার মানে অবশ্যই আমার প্রথম দৈর্ঘ্য জানতে হবে। আমি ধরলাম প্রথম দৈর্ঘ্য L1 ইজ ইকুয়াল টু L, L2 দ্বিতীয় দৈর্ঘ্য কি প্রথমটার 3 গুণ, তার মানে 3L। এরপরে কি বলছে ক্ষেত্রফল দ্বিগুণ হয়, তার মানে আগে অবশ্যই একটা ক্ষেত্রফল ছিল A1 ইজ ইকুয়াল টু A, তখন ক্ষেত্রফল এখন হয়েছে 2A। দাগটা একটু আবার বুঝতে হবে। বলছে একটি তারের রেজিস্ট্যান্স 6 ওহম, তার মানে আমি লিখলাম রেজিস্ট্যান্স 6 ওহম। একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে, তার মানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে আর একটা রেজিস্ট্যান্স চাইতেছে, তার মানে R2 ইজ ইকুয়াল টু হোয়াট। এরপরে কি বলছে একটি তারের রেজিস্ট্যান্স যদি এর দৈর্ঘ্য মানে কি দ্বিতীয়টার দৈর্ঘ্য প্রথমটির 3 গুণ, তাহলে দ্বিতীয়টার দৈর্ঘ্য প্রথমটার 3 গুণ। আগে তো প্রথমটা জানতে হবে, আমি ধরলাম প্রথমটা L1 ইজ ইকুয়াল টু L, তার মানে দ্বিতীয়টা কি প্রথমটার 3 গুণ, এবং ক্ষেত্রফল দ্বিগুণ কার দ্বিতীয়টার, তার মানে আগে ক্ষেত্রফল জানতে হবে আমার আগেরটার। আমি ধরলাম A1 ইজ ইকুয়াল টু A, তার ক্ষেত্রফল A2 ইজ ইকুয়াল টু হবে 2A। আমার দেখো এখানে রুট দুইটা আছে, তাহলে দুইটা সূত্র আমার ব্যবহার করতে হবে। উই নো কি R1 ইজ ইকুয়াল টু রো L1 বাই A1, এটার আমি 1 নাম্বার সমীকরণ ধরলাম। আবার R2 ইজ ইকুয়াল টু রো L2 বাই A2, এটার আমরা 2 নাম্বার সমীকরণ ধরলাম। আমরা প্রথমটার 1 নাম্বার ধরলাম, দ্বিতীয়টার কি ধরলাম 2 নাম্বার সমীকরণ ধরলাম। 1/2 অথবা 2/1 তোমার ইচ্ছা দিতে পারো তুমি। 1/2 দিলে মানে কি R1/R2 ইজ ইকুয়াল টু রো L1 বাই A1 ভাগ রো L2 বাই A2। তোমরা হয়তো বা জানো যে ভাগ দেওয়ার সমাধান আসে না, গুণ দেওয়ার সমাধান করতে হয়। তো রো L1, আচ্ছা L1 এর মান তোমরা জানো তো কত নাকি, L1 এর মান তোমরা জানো L, দিলাম L। A1 এর মান তোমরা জানো A, দিলাম A। এই ভাগের পরিবর্তে গুণ উল্টে যাবে, নিচেরটা যাবে উপরে, অর্থাৎ A2 যাবে উপরে। A2 এর মান কত 2A। রো L2 এর মান 3L, উপরের A নিচের A কাটা, উপরের L নিচের L কাটা, উপরের রো নিচের রো কাটা। R1 এর মান কত, R1 এর মান 6, R2 এর মান বের করার জন্য বলছে। উপরে আছে কত, উপরে আছে আমাদের 2, নিচে আছে 3, এইখান থেকে আমার R2 এর মান বের হবে ওহমে। আমার কাছে R2 চাইছিল, আশাবাদী বুঝতে পারছো এটা। আবার বলি, এই তথ্যগুলো দেওয়া ছিল, যেহেতু দুইটা রোধ, দুই রোধের আমি সূত্র দিলাম, R1 দিয়ে সূত্র লিখলাম, R2 দিয়ে সূত্র লিখলাম। আমি লিখলাম কি 1 নং ভাগ 2 নং, তুমি চাইলে 2 নং ভাগ 1 নংও দিতে পারো তুমি। দিয়ে আমরা কি করলাম ভাগটারে গুণ দিয়ে উল্টায়া দিলাম, মান বসালাম, যা আনসার আসছে তাই। এইখান থেকে একটা সংক্ষিপ্ত অঙ্ক আসবে, রচনামূলক হয়েও আসতে পারে। সুতরাং তুমি প্রত্যেকটা অঙ্ক কি করবা, আর এই অঙ্ক করবা, করার পরে যদি সমস্যা হয় যোগাযোগ করবা আমাদের সাথে, সেটা হোক মেসেজে, হোক আমাদের সাথে সরাসরি আইসা, হোক ফোনে, ইনশাল্লাহ আমরা সমাধান করে দিব। এই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।